ব্লুটুথ স্পিকার যে কতটা প্রিমিয়াম হতে পারে সেটা আপনারা সনির এই ব্লুটুথ স্পিকারটা দেখলেই বুঝবেন। অনেকে হয়তো আগে জানতেনও না যে সনি ব্লুটুথ স্পিকার বানায়। আমি নিজেও ভাবতাম যে সনি শুধুমাত্র হেডফোন বানায়, বাট এই ব্লুটুথ স্পিকারটা দেখার পরে আই ওয়াজ রিয়েলি প্লেজেন্টলি সারপ্রাইজড। আজকের ভিডিওতে আমরা এই স্পিকারটা নিয়ে ডিটেলে কথা বলবো। এটার নাম হচ্ছে সনি আল্ট ফিল্ড 5, বড় সড়ো একটা স্পিকার, এবং এটার একটা ছোট ভেরিয়েন্টও আছে যেটার নাম হচ্ছে সনি আল্ট ফিল্ড 3। সো আমরা ফিল্ড 3 নিয়ে ভিডিও শেষের দিকে একটু ব্রিফলি কথা বলবো, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ফোকাস করব এই ফিল্ড 5 স্পিকারটাতে। এবং এইটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকিং একটা স্পিকার। আমরা প্রথমে এটার ফিজিক্যাল ওভারভিউটা দিয়ে শুরু করি, তারপরে সাউন্ড কোয়ালিটি, অ্যাপ সাপোর্ট এবং সনির স্পিকার হিসেবে এটাতে এক্সট্রা কি কি পার্কস আছে সেগুলো এবং দাম সবকিছু নিয়ে কথা বলবো। সো চলুন দেখি ফিজিক্যাল ওভারভিউটা। সো অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে হোয়াইট কালারের একটা ভেরিয়েন্ট। এটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে বাই দ্য ওয়ে, যার যে কালার পছন্দ সে সেটাই নিতে পারবেন, এবং আপনি যেটাকে প্রপারলি মেনটেন করতে পারবেন সেই কালারটাই নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাশ ফ্যাব্রিক দেওয়া হয়েছে মাঝখানে, যেটা খুবই প্রিমিয়াম লুকিং। এই ম্যাশ ফ্যাব্রিকটা যদিও সামান্য একটু ফ্লেক্সিবল, আপনি যখন ধরে উঠাবেন তখন একটু ফ্লেক্সিবল ফিল হবে। সামনের দিকে সনির ব্র্যান্ডিং আছে, এবং এটা প্লাস্টিক বিল্ডের, দুই পাশেও হোয়াইট কালারের প্লাস্টিক আছে, এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক বাই দ্য ওয়ে, চিপ একদমই না। আর এই স্পিকারটার বটম সাইডে 4টা রাবার ফিট আছে, যেগুলোর মাধ্যমে খুব স্টেডিভাবে এগুলোকে দাঁড় করিয়ে রাখা যায়। এবং যদি আপনি এভাবে দাঁড় করান তাহলে উপরের দিকে বাটনগুলো দেখতে পারবেন। এখানে পাওয়ার বাটন আছে, যেটা একবার প্রেস করলেই অন হয়, আবার প্রেস করলে অফ হয়ে যায়। ব্লুটুথ বাটন আছে, কানেক্ট নামে একটা বাটন আছে, যেটা দিয়ে আপনারা মাল্টিপল স্পিকার একসাথে পেয়ার করতে পারবেন পার্টি মোডের জন্য। সেই সাথে প্লেব্যাকের কন্ট্রোল আছে, এখানে ভলিউম কম বেশি করার বাটন আছে, এবং আল্ট নামে একটা কাস্টম বাটন আছে, যেটা দিয়ে আপনি এই স্পিকারটিকে ইকুয়ালাইজ করতে পারবেন। এটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি। এবং এই স্পিকারটাকে আপনি চাইলে স্ট্র্যাপের মাধ্যমে ক্যারি করতে পারবেন, এবং স্ট্র্যাপ কানেক্ট করার যে মেকানিজমটা সেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে দুইটা রাবার ফিট টাইপের দেওয়া হয়েছে, এগুলোকে আপনি চাইলে খুলে উল্টায় ফেলতে পারবেন, এবং উল্টালে স্ট্র্যাপ কানেক্ট করার জন্য অপশন চলে আসবে, এবং আপনি ক্লিপের মাধ্যমে সেটাকে খুব ইজিলি কানেক্ট করে রাখতে পারবেন। এবং যখন দরকার পড়বে না, স্ট্র্যাপটা খুলে আপনি জাস্ট এগুলোকে ঢুকে রাখবেন ভিতরে, দেখতে খুবই সুন্দর লাগে। এমনি ঝুলে থাকা বা অন্যান্য যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু একদমই নাই। এই ডিজাইন চয়েসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পিকিং অফ দ্য স্ট্র্যাপ, এই স্পিকারের ওজন কিন্তু 3 কেজির উপরে, সো আপনি হাতে নিয়ে ক্যারি করতে গেলে একটু প্যারা খাবেন, আর স্ট্র্যাপে করে ঝুলিয়ে কাঁধে ঝুলিয়ে যদি নিয়ে যান তাহলেও কিন্তু বেশ ভারী লাগবে। আর এই স্পিকারটার পেছনের দিকে রাবারের একটা কাভার আছে, যে কাভারটা যদি আপনি খুলে ফেলেন তাহলে এখানে আরো কয়েকটা বাটন এবং পোর্টস দেখতে পাবেন। প্রথমে আমরা অডিও ইন পোর্ট দেখতে পাচ্ছি, একটা 3.5 মিলিমিটার। আপনি চাইলে এই স্পিকারটিকে ব্লুটুথে প্লে করতে পারবেন বা কেবল দিয়ে অন্য ডিভাইস থেকে অডিও ইন করতে পারবেন এটাতে। সেই সাথে USB-C পোর্ট আছে চার্জিং এর জন্য। পাশে একটা ব্যাটারি বাটন আছে, যেটাতে প্রেস করলে এটা ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে দেখাবে। পাশাপাশি ব্যাটারি কেয়ার মোড আছে একটা, যেটা এনাবল করে দিলে এটা ফুল চার্জ হবে না, এবং যখন চার্জটা ডিসচার্জ হবে সেটাও স্লোলি হবে। পাশাপাশি লাইটের জন্য একটা বাটন আছে, যেটা দিয়ে আপনারা লাইট কন্ট্রোল করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই স্পিকারের দুই পাশে কিন্তু RGB লাইট আছে, সেই সাথে আল্ট যে বাটনটা আছে এটাতেও RGB লাইট আছে। সো এই লাইট বাটনটাতে প্রেস করে আপনারা হচ্ছে এই লাইট অন অফ করতে পারবেন। আর অ্যাপ থেকে হচ্ছে এই লাইটের বেশ কয়েকটা মোড আছে যেগুলো কন্ট্রোল করতে পারবেন, আমরা একটু পরে আসতেছি সেই জায়গাটাতে। ভালো ব্যাপার হচ্ছে এই স্পিকারটাতে বোথ IP66 এবং IP67 রেটিং আছে, যার ফলে এটা প্রপারলি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। আর এই স্পিকারটাতে একটা সাবউফার আছে, পাশাপাশি দুইটা টুইটার আছে, এবং স্পিকারের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ রেডিয়েটর আছে। ওকে, এটাতে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে, যার ফলে কানেক্টিভিটি বেশ স্মুথ ছিল, এবং গুগলের ফাস্ট পেয়ারও এটা সাপোর্ট করে। তবে আমার মনে হয় ব্লুটুথ 5.4 দিলে আরেকটু ভালো হতো, ফিউচার প্রুফ হয়ে যেত। সেই সাথে এই স্পিকারটা মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি সাপোর্ট করে, তার মানে আপনি চাইলে সাইমultaneously দুইটা ডিভাইসে কানেক্ট করে রাখতে পারবেন, এবং দুইটাতে আপনি সুইচ করে সাউন্ড প্লে করতে পারবেন। ওকে, স্পিকিং অফ দ্য সাউন্ড, এবার চলে আসি এটার সাউন্ড কোয়ালিটিতে, কারণ সাউন্ডটাই হচ্ছে একটা ব্লুটুথ স্পিকারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো প্রথমেই বলে দিই, এটাতে সনি তাদের প্রোপ্রাইটারি এক্স ব্যালেন্সড স্পিকার ইউনিট ইউজ করেছে। সো এই এক্স ব্যালেন্সড স্পিকার ইউনিট অন্যান্য স্পিকার থেকে স্লাইটলি ডিফারেন্ট, কারণ এটার ডায়াফ্রামটা হচ্ছে নন সার্কুলার হয়, যার ফলে এটা থেকে ডিপ বেস পাওয়া যায়, পাশাপাশি ভোকালে ক্ল্যারিটি বেশি থাকে, এবং তারা ক্লেম করে এটাতে ডিস্টরশনও নাকি অনেকাংশে কমে যায়। বাট আমরা কি রেজাল্ট পেয়েছি সেটা কিছুক্ষণ পরেই বলছি। তার আগে বলি এটাতে কি কি কোডেক সাপোর্ট করে। রেগুলার SBC এবং AAC-র পাশাপাশি এটাতে কিন্তু LDAC সাপোর্ট আছে। প্রিমিয়াম ব্লুটুথ স্পিকার বলে কথা, LDAC সাপোর্ট তো থাকতেই হবে, যার ফলে আপনারা যদি হাই রেজ অডিও শুনতে চান সেটা কিন্তু এটা দিয়ে পসিবল। আর একটা নোটেবল ভালো বিষয়, সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেক্ট করার পরেও কিন্তু LDAC সাপোর্ট করে, যেটা আমরা আরো অনেক ডিভাইসে দেখেছি মাল্টি ডিভাইস কানেক্ট করলে LDAC সাপোর্ট বন্ধ হয়ে যায়, বাট সেই প্রবলেমটা কিন্তু এই স্পিকারের নাই। এই স্পিকারটার যে আল্ট বাটনটা আছে, এটা দিয়ে আপনারা 3টা মোডে সুইচ করতে পারবেন। একটা হচ্ছে আল্ট অফ, একটা হচ্ছে আল্ট 1, আর একটা হচ্ছে আল্ট 2। আর একটা কাস্টম মোড আছে, যেটা আপনারা অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। আমরা প্রথমে আল্ট অফ করে জাস্ট নর্মাল মোডে যদি সাউন্ডটা শুনি তাহলে কেমন শোনা যায় সেটা বলি। প্রথমে বলি, এটার ভলিউম খুবই লাউড। আপনি যদি 100% ভলিউম দেন, মারাত্মক লাউড, বড় সড়ো রুমও খুব ইজিলি কভার করে ফেলতে পারবে। বাট দ্য প্রবলেম ইজ 60%-এর উপরে ভলিউম দেওয়ার পরে কিছুটা ডিস্টরশন আমরা খেয়াল করতে পারছিলাম, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। বাট আপনি যদি 60%-এর নিচে
অ্যারাউন্ড 50-60% ভলিউম দিয়ে শুনেন তাহলে একদমই ক্লিয়ার সাউন্ড পাবেন। এটা হচ্ছে আমরা নর্মাল মোডের কথা বলছি। বাট আপনি যদি Alt 1 এ চলে যান তখন কিন্তু আপনার যে লো বেস রেঞ্জটা আছে সেটা একটু এনহ্যান্স করে দিবে অ্যান্ড পুরো সাউন্ডটাকে ওভারঅল একটা ব্যালেন্সড করে দেয়। ভলিউম খুব একটা কমে না, কিন্তু Alt 1 এ আমরা ডিস্টরশনের পরিমাণ অনেকাংশেই কম পেয়েছি। পাশাপাশি Alt 2 মোড যেটা আছে এখানে প্রেস করে আপনি সেটা এনেবল করতে পারবেন। প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল কালার আছে বাই দ্য ওয়ে। এবং Alt 2 মোডে আপনি একটু পাওয়ারটা বেশি ফিল করবেন, মানে ওভারঅল স্পিকারের যে পাওয়ারটা সেটা একটু এনহ্যান্সড হবে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এনহ্যান্স হয়। পাশাপাশি ভলিউমও ফিল হয় একটু বেশি, বাট খুব একটা বেশি না, সামান্য একটু। এবং সেই মোডেও কিন্তু আমরা ডিস্টরশন তুলনামূলক কম পেয়েছি রেগুলার মোডের তুলনায়। সো আমি রিকমেন্ড করবো আপনারা Alt 1 বা Alt 2 মোডে শুনবেন, যেটা আপনার পছন্দ হয়। Alt অফ করে শুনলে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি। এছাড়া আপনার যদি এই দুইটা ইকুয়ালাইজিং প্রিসেট পছন্দ না হয় তাহলে আপনি কাস্টম নিজে তৈরি করে নিতে পারবেন। এটাতে কিন্তু 10 ব্যান্ড ইকুয়ালাইজেশন সাপোর্ট করে, যেটা আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস বলে দিই, আপনি যদি এই Alt মোড এনেবল করেন তাহলে কিন্তু এই স্পিকারের একটা মোড আছে যেটাকে স্ট্যামিনা মোড বলে বা পাওয়ার সেভিং মোড বলতে পারেন এটাকে কাইন্ড অফ। সো এই পাওয়ার সেভিং মোডটা কিন্তু তখন আর কাজ করবে না। এর বাইরে সাউন্ডের মধ্যে খুবই ভালো একটা স্টেরিও সেপারেশন আছে, যার ফলে স্পিকারটা যেখানেই আপনি রাখেন না কেন খুব সুন্দর একটা স্টেরিও এক্সপিরিয়েন্স পাবেন। সাউন্ডে ক্ল্যারিটি ভালো ছিল, আপনি একদমই লাইক হেডফোনের মতো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টগুলোকে সেপারেট করতে পারবেন না, বাট সাউন্ডটা যখন শুনবেন তখন স্যাটিসফ্যাক্টরি একটা ফিল আপনারা পাবেন, মানে এনজয়েবল একটা স্পিকার। পাশাপাশি যদি মাল্টিপল স্পিকার কিনেন এবং সেগুলোকে কানেক্ট করে একসাথে যদি পার্টি মোডে প্লে করেন তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাবেন। আপনি যদি রুমের বিভিন্ন সাইডে রাখেন তখন কিন্তু সাউন্ডের এক্সপিরিয়েন্সটা অনেকাংশেই বেড়ে যাবে। এইবার আসি অ্যাপে। সো এই স্পিকারটার যে প্রোপ্রাইটারি অ্যাপ বা কোম্পানিয়ন অ্যাপ সেটার নাম হচ্ছে সনি সাউন্ড কানেক্ট। এই সাউন্ড কানেক্ট অ্যাপটার নাম আগে ছিল হেডফোন কানেক্ট। সাউন্ড কানেক্ট নাম হওয়ার পরে কিন্তু আরও বেশি ডিভাইস এটাতে কম্পিটেবল হয়েছে এবং অ্যাপটা যদি এটাতে কানেক্ট করেন তাহলে আরও অনেক ফিচার আপনার সামনে ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল এলডেক, সেটা আপনি অ্যাপ থেকে এনেবল করতে পারবেন। মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, সেটা আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন, কোন ডিভাইস কানেক্টেড আছে, কোনটা আপনি অ্যাড করতে চান বা রিমুভ করতে চান, সেগুলো সব অ্যাপ থেকে পেয়ে যাবেন। পাশাপাশি এটার যে RGB লাইটগুলো আছে সেগুলো আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন। 3টা মোডে RGB লাইট কন্ট্রোল করা যায়, একটার নাম হচ্ছে বিট, একটা হচ্ছে ম্যালো আর একটা ওয়েভ। এবং এই 3টা মোডে যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই জ্বলবে, জাস্ট ফিজিক্যাল বাটনটা দিয়ে আপনি এগুলোকে অন অফ করতে পারবেন। এছাড়া অ্যাপ থেকে আপনারা স্ট্যামিনা মোডটা এনেবল করতে পারবেন, যেটা করলে এটা একটু লো পাওয়ার মোডে চলে যাবে, তখন ব্যাটারি ব্যাকআপটা বাড়বে, বাট কিছু কিছু জায়গাতে অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। ফর এক্সাম্পল লাইটগুলো অফ হয়ে যাবে, সাউন্ডের ভলিউমটা কিছুটা কমে যায় এবং সবকিছুকে ব্যালেন্স করে একটু কম এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে ব্যাটারি ব্যাকআপটা বেশি দেওয়ার চেষ্টা করে এই মোডে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে অ্যাপে, সেটা হচ্ছে এটার যে অ্যানাউন্সমেন্ট ভয়েসটা আছে বা নোটিফিকেশন যে সাউন্ডটা আছে সেটার ভলিউম কিন্তু কন্ট্রোল করতে পারবেন অ্যাপ থেকে। খুব কম ব্লুটুথ স্পিকারেই এই ধরনের অপশন থাকে। এছাড়াও এই স্পিকারটা আপনি কোন মোডে ব্যবহার করবেন, ব্লুটুথ মোডে নাকি লাইন ইন মোডে, সেটা আপনারা অ্যাপ থেকে চুজ করতে পারবেন। পাশাপাশি অ্যাপের ভেতরে আপনারা সাউন্ড ফিল্ড অপটিমাইজেশনের একটা অপশন পেয়ে যাবেন, যেটা আপনার এনভায়রনমেন্ট স্ক্যান করে এটাকে একটা অপটিমাম স্টেটে নিয়ে যাবে যেন ভালো সারাউন্ড সাউন্ড ইফেক্ট আপনারা পান। এছাড়া এই সাউন্ড কানেক্ট অ্যাপটা নিয়ে আলাদাভাবে আমার কিছু কথা বলার আছে। প্রথমেই অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন এবং কানেক্ট করবেন তখন অ্যাপটাকে কিছুটা আন্ডারওয়েলমিং মনে হবে অ্যাপের মধ্যে মনে হয় কিছুই নাই, সাদামাটা একটা অ্যাপ, জাস্ট স্পিকারের ছবি দেখতে পারবেন, পাওয়ার কতটুকু আছে, ব্যাটারি ব্যাকআপটা সেটা দেখতে পারবেন। এর বাইরে দেখবেন আর তেমন কোনো অপশন ইনিশিয়ালি সামনে নাই। বাট আপনারা যখন ভেতরে ঢুকবেন, একটু যখন ডিগ করবেন তখন কিন্তু সবগুলো অপশন বের হয়ে আসবে। এটা কারো কারো কাছে শুরুতে একটু কম ইউজার ফ্রেন্ডলি মনে হতে পারে, বাট অ্যাপটাতে একবার অভ্যস্ত হয়ে গেলে কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাবেন। আমি যেহেতু অ্যারাউন্ড 2020 সাল থেকে হচ্ছে সনির WH-1000XM4 ইউজ করি, সো এই অ্যাপটার সাথে আমি মোটামুটি পরিচিত। বাট আপনারা যখন নতুন ইউজ করতে যাবেন তখন আপনাদের কাছে শুরুতে কিছুটা আন্ডারওয়েলমিং লাগতে পারে। অ্যাপের বিষয়ে আরেকটা ব্যাপার আমি বলি, শুরু থেকে আমরা এই স্পিকারটাকে প্রিমিয়াম বলছি। অনেকেই মনে করে শুধুমাত্র এটার বিল্ড কোয়ালিটি বা ফিজিক্যাল আউটলুক দেখেই প্রিমিয়াম বলতে হয়, ব্যাপারটা একদমই সেরকম না। একটা ডিভাইস প্রিমিয়াম হইতে হলে আরও অনেক কিছু সেখানে অ্যাটাচড থাকে। তার মধ্যে একটা হচ্ছে এটার সফটওয়্যার সাপোর্ট। এবং আপনারা খেয়াল করবেন এই স্পিকারটা কিন্তু অল্প কিছুদিন হয়েছে লঞ্চ হয়েছে, এরপরে কিন্তু বেশ কয়েকটা ফার্মওয়্যার আপডেট এটাতে চলে এসছে। ইভেন আমি যে হেডফোনটা ইউজ করি WH-1000XM4 সেটা 2020 সালে লঞ্চ হয়েছে এবং এখন পর্যন্ত মাল্টিপল ফার্মওয়্যার আপডেট আসছে এবং 2025-এর অক্টোবর মানে এই লাস্ট মান্থেই একটা ফার্মওয়্যার আপডেট আসছে এবং সেটার মাধ্যমে বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে, পারফরমেন্স ইমপ্রুভ করা হয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি ইমপ্রুভ করা হয়েছে এবং নতুন নতুন ফিচার অ্যাপে কন্টিনিউয়াসলি অ্যাড হতেই থাকে। এটাই হচ্ছে সনি কেনার একটা আলাদা করে সুবিধা। আপনার হেডফোন যদি বা ব্লুটুথ স্পিকার যদি অনেক দিন পুরনো হয়ে যায়, তারপর আপনি সফটওয়্যার আপডেট পাবেন এবং মাঝে মধ্যে নতুন ফিচারও অ্যাড করে আর পুরনো ফিচারগুলোকে তো ইমপ্রুভ করেই। এই কারণেই মূলত এগুলো প্রিমিয়াম সেগমেন্টে পড়ে। এইবার চলে আসি ব্যাটারিতে। সো এই স্পিকারটার ফিজিক্যাল ব্যাটারির সাইজ কতটুকু এটা আমরা কোথাও খুঁজে পাই না ইনফরমেশনটা, তবে এটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু সেটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। অলদো এটার ব্যাটারি ব্যাকআপটা একদম লাইক 10 ঘন্টা থেকে শুরু করে 4-5 ঘন্টা পর্যন্ত একটা রেঞ্জ ভ্যারি করে বিভিন্ন মোড এবং ভলিউমের উপরে, যে কারণে এটার এক্সাক্ট ব্যাটারি ব্যাকআপ এক লাইনে বলাটা খুবই কঠিন, যে কারণে আমি একটু ব্রেকডাউন করে আপনাদেরকে বলি। প্রথমত আপনারা যদি আল্ট মোড অন করেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপের পরিমাণটা একটু কমবে, পাশাপাশি যখন আপনারা লাইট অন করবেন তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপের পরিমাণ
পরিমাণটা একটু কমবে এবং ভলিউমের উপরে ডেফিনেটলি ডিপেন্ড করে। সো আপনি যদি আমরা একটা রেফারেন্স আপনাদেরকে দিই, 36% ভলিউমে আপনি যদি আল্ট মোড অন করে এবং লাইট অফ করে শুনেন তাহলে ম্যাক্সিমাম 25 আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা ক্রেজি হাই। ডেফিনেটলি ভলিউম অনেক লো, বাট আপনি যদি 50% ভলিউমে চলে যান সেম সেটিংয়ে তাহলে কিন্তু আপনার অনেকাংশে কমে যাবে ব্যাটারি ব্যাকআপ। এবং 36% ভলিউমে যদি লাইটটা অন করে দেন তাহলে কিন্তু 25 ঘন্টা থেকে কমে এটা 10 ঘন্টায় চলে আসবে। তার মানে এই লাইটগুলো ভালো পরিমাণে ব্যাটারি খায়, সো লাইটগুলো অফ করে শোনারই চেষ্টা করবেন। আর 75% ভলিউমে যদি আপনারা আল্ট মোড অন করে লাইট অন করেও শুনেন তারপরেও 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট লাইট যদি অফ করে দেন তাহলে 75% ভলিউমেও কিন্তু আপনারা 10 আওয়ার্সের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপটা অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করলেও আমরা আমাদের এক্সপিরিয়েন্সে মোটেও হতাশ হইনি, এটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল। এবং এটা যে চার্জিং টাইম সেটা হচ্ছে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের, এবং এটাতে 27 ওয়াটের পিডি চার্জিং সাপোর্ট করে। সো আপনি যদি পিডি সাপোর্টেড চার্জার থাকে তাহলেই কেবল আপনি এত কম সময়ে চার্জ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সময় আরো বেশি লাগবে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে ব্যাটারি কেয়ার অপশন আছে, যেটা এনাবল করলে এইটার ব্যাটারিটা ফুল চার্জ হবে না, তার মানে আপনার ব্যাটারি হেলথটাকে আরেকটু বেশি রিটেন করবে। সেই সাথে এই স্পিকারটাকে কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই স্পিকারের যে ইউএসবি-সি পোর্টটা আছে সেটাই আবার আপনার ফোনকেও চার্জ করতে পারবে সি2সি কেবল দিয়ে। পাশাপাশি এটাতে ফাস্ট চার্জিং মোড আছে, আপনি যদি 10 মিনিট চার্জ দেন তাহলে 100 মিনিটের মতো লিসেনিং টাইম পাবেন। ওকে, এইবার এই ডিভাইসের প্রাইস এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার আগে আমরা একটু আল্ট 3 নিয়ে কথা বলতে চাই। সো আল্টফিল্ড 5 থেকে আল্টফিল্ড 3 সাইজে অনেক ছোট, তবে এটার যে বিল্ড কোয়ালিটি বা এটার ডিজাইনের যে লুক সেটা ওইটার মতোই, জাস্ট একটু কম্প্যাক্ট বা ছোটখাটো। ইভেন স্ট্র্যাপ ঝোলানোর যে মেকানিজমটা সেটাও সেরকম, বাটনগুলো উপরে সেম রকমেরই আছে, নিচের দিকে রাবার ফিট আছে, সেই সাথে পেছনের দিকে বাটনগুলো এবং পোর্টসটাকে হাইড করার জন্য একটা রাবার কাভার আছে। এই সব কিছুই মোটামুটি সেম, এবং এটা ব্ল্যাক কালারে আছে আমাদের হাতে। বাট মেজর যে ডিফারেন্স সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে এটাতে কোনো RGB লাইট নাই, এবং সেকেন্ড মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে এটাতে LDAC সাপোর্ট করে না। এছাড়া এটা শুধুমাত্র ব্লুটুথ মোডেই চলে, অডিও ইনের অপশনটা এটাতে নাই। তবে আপনি এই স্পিকারটাকে চাইলে আল্ট 5 এর সাথে পেয়ার করতে পারবেন, তার মানে পার্টি মোডে আপনি এটাও ইউজ করতে পারবেন। সেই সাথে এটাতেও IP67 রেটিং আছে, তার মানে এটাও প্রপারলি ডাস্ট এবং ওয়াটারপ্রুফ। ইকুয়ালাইজার একটা ডিফারেন্স আছে, এই আল্ট মোডে জাস্ট একটাই মোড আছে, আগেরটাতে কিন্তু আমরা দুইটা মোড দেখেছিলাম, এখানে জাস্ট একটাই আছে, আর কাস্টম মোডটাও আছে। আর এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি তাহলে আল্ট 5 এর মতো এটাতে ফুল ভলিউম দিলে অত বেশি ডিস্টরশন শোনা যায় না। যদি ভলিউমটা একটু 90% এর আশেপাশেও রাখেন তারপরেও খুবই ভালো লিসেনিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এবং এটা সাইজ অনুযায়ী যে সাউন্ড সেটা ডেফিনেটলি অনেক ভালো। মিডিয়াম একটা রুম খুব ইজিলি এটা কভার করতে পারবে। ওকে, এবার আপনাদেরকে এই দুইটা স্পিকারের প্রাইস বলে দিই এবং এরপরে আমরা আসবো ফাইনাল কনক্লুশনে। সো বড় ভাই মানে ফিল্ড 5 যেটা, এটার দাম হচ্ছে 41,900 টাকা, এবং এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস। এটার যে অরিজিনাল প্রাইস সেটা অ্যারাউন্ড 56,000 টাকার মতো। সো ভালো রকমের একটা ডিসকাউন্ট এখন চলছে, আপনারা চাইলে কিনতে পারবেন। কারণ 41,900 টাকা অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে, মনে হওয়াটাই স্বাভাবিক, ডিসকাউন্টের পরেও এটা অনেক এক্সপেন্সিভ। আর আমরা যে ছোট ভাইটা মানে ফিল্ড 3, এটা হচ্ছে 24,900 টাকা, এবং এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইস। এটার যে অরিজিনাল প্রাইস সেটা হচ্ছে 33,900, মানে অলমোস্ট 34,000 টাকা। সো দুইটা স্পিকারই অনেকের কাছে ওভার প্রাইসড মনে হবে, অ্যান্ড আমার কাছেও মনে হচ্ছে যে এই প্রাইসগুলো একটু বেশি। বাট এই প্রাইসটা যদি আপনি ব্র্যান্ড ভ্যালুর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ঠিক যেরকম আমরা আইফোন কেনার সময় এত টাকা দিয়ে আইফোন কিনি তারপরেও কেউ কমপ্লেন করে না প্রাইস নিয়ে, সনি স্পিকারগুলোর ব্যাপারটাও সেম। এটা কাইন্ড অফ ধরতে পারেন যে স্মার্টফোনের আইফোন। সো এগুলো যখন কিনবেন তখন আপনি বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবেন ডেফিনেটলি, বাট প্রাইসটা একটু বেশি পে করতে হবে, এবং দীর্ঘমেয়াদে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। অনেক স্পিকার আছে অল্প কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, সেই ধরনের প্রবলেমগুলো এটাতে হবে না। আর যেহেতু এই স্পিকারগুলো বাংলাদেশে অফিসিয়ালি এসছে, সো অফিসিয়াল ওয়ারেন্টিও আপনি পাবেন। এবার চলে আসি আমরা ফাইনাল কনক্লুশনে। দাম নিয়ে তো আমরা কমপ্লেন একটু করলামই, এর বাইরে এই স্পিকারগুলোতে সবচেয়ে বড় যে কমপ্লেন আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ফুল ভলিউমে ডিস্টরশন। এটা হচ্ছে আল্ট মোড অফ করে, আমার মনে হয় এটা ফিক্স করা উচিত ছিল, এবং ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে এখনো পর্যন্ত, এটাতে ব্লুটুথ 5.4 দেওয়া উচিত ছিল, তাহলে ফিউচার প্রুফ হয়ে যেত। এর বাইরে আর মেজর কোনো প্রবলেম আমরা পাই নাই। সো প্রাইসটা যদি আপনার কাছে রিজনেবল মনে হয় এবং আপনি যদি প্রিমিয়াম একটা ব্লুটুথ স্পিকার খোঁজেন তাহলে এইগুলো আপনি নিতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আরও ডিটেল দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।